90% শারীরিক প্রতিকূলতাকে সঙ্গী করেও মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে বসলো দুই প্রতিবন্ধী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। বাবা মায়ের অক্লান্ত পরিশ্রমে তাদের দুই কন্যা সন্তান অনেকটাই ভবিষ্যৎ উজ্জ্বলের পথে চালিয়ে যাচ্ছে প্রচেষ্টা। নদিয়ার শান্তিপুর ব্লকের বাগআচড়া এলাকার বাসিন্দা শ্যামল মল্লিক, তিনি পেশায় টোটো চালক। স্ত্রী রেখা মল্লিক সংসারের কাজ সামলান। তার মধ্যেও 3 কন্যা সন্তানের মধ্যে 2 কন্যা সন্তান 90% প্রতিবন্ধী হওয়ায় অনেকটাই ধৈর্য রেখে জীবনযাপন করতে হয় তাদের। পড়াশোনা থেকে শুরু করে তাদের কন্যা সন্তানরা কোনো সমস্যায় যাতে না পড়ে সেই দিকেই যথেষ্ট খেয়াল রাখেন বাবা মা দুজনেই। রুমা মল্লিক, ঝুমা মল্লিক দুজনেই মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার পালা। সেই মতো সকাল সকাল 2 কন্যা সন্তানকে নিজের টোটো গাড়ি করে শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসেন। তবে সাথে ছিল স্ত্রী রেখা মল্লিক। টোটো গাড়ি থেকে নামতেই পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিদ্যালয়ের কর্তব্যরত শিক্ষক শিক্ষিকারাও হাতে হাত ধরে নিয়ে যান পরীক্ষা কেন্দ্রে। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাবা শ্যামল মল্লিক জানান, তার 2 কন্যা সন্তান ছোট থেকেই প্রতিবন্ধী। একজন ঠিকমতো হাঁটতে পারে না, অন্যজন ঠিকমতো কথাও বলতে পারে না, কিন্তু 2 কন্যা সন্তানের রয়েছে অদম্য ইচ্ছে শক্তি। রাইটারের মাধ্যমে দুজনেই পড়াশোনায় মনোযোগ দেয়। 2 কন্যা সন্তানের ইচ্ছা শক্তিকে পাথেয় করে দারিদ্রতার পথে দিয়েও পড়াশোনা চালিয়ে যাচ্ছেন এখনও তিনি। তবে সহকারী সুযোগ সুবিধা পেলেও এখনও কাটছে না আর্থিক অনটন। এছাড়াও পাচ্ছেন অনেক সরকারি সুযোগ সুবিধা। সেই টোটো চালক হয়ে সারাদিনে যা রোজগার হয় তা দিয়ে কোনো রকম সংসার চালাতে হিমশিম খেতে হয় তাকে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে বাবা শ্যামল মল্লিক ও মা রেখা মল্লিকের চোখের মুখে রয়েছে অগাধ স্বপ্ন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 2 সন্তানই উত্তীর্ণ হবে বলে আশাবাদী তারা। আপনার বাচ্চাদের কি নাম? বাচ্চাদের নাম আছে রুমা মল্লিক, ঝুমা মল্লিক। কোথায় বাড়ি? বাগআচড়া। ওরা কোন স্কুলে পড়ে? বাগআচড়া উচ্চ বিদ্যালয়। ওর কি ছোটবেলা থেকেই সমস্যা? ছোটবেলা থেকে কি সমস্যা? ওই হাঁটা চলা করতে পারে না, একজন কথা বলতে পারে না, একজন ঠিক মতন। সরকারি সুযোগ সুবিধা পায়? হ্যাঁ, পায়। কত পার্সেন্ট? 90%। দুজনেরই? দুজনে। আচ্ছা, তো সেক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষা কেমন ফলাফল করেছিল? ভালো করেছি। আর এবারে উচ্চ মাধ্যমিকে? এটাও আশা করছি ভালো করে। এমনি পড়াশোনা বা অন্যান্য ক্ষেত্রে অসুবিধা সেরকম কিছু? না, সব স্কুল থেকে সবাই করে। আজকে কি একটু তাড়াতাড়ি বেরিয়েছিলেন না এই সময়? না, আজকে একটু লেট হয়ে গিয়েছিল বেরিয়ে। এখানে শারীরিক প্রতিকূলতা, তার মধ্যে আপনাদের কতটা অসুবিধা করতে হচ্ছে? হ্যাঁ, আপনাদের যে শারীরিক প্রতিকূলতা, 2 বাচ্চা, হ্যাঁ, যে বিশেষভাবে সক্ষম, হ্যাঁ। তার মধ্যে এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তার ফাঁকেও কতটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে আপনার? অসুবিধা বলতে এবার 2 বাচ্চা নিয়ে এবার বুঝতেই তো কী করেন পেশায় আপনি? আমি টোটো চালাই। আচ্ছা, দুটোই মেয়ে? 3টে মেয়ে আমার। তার মধ্যে 2 শারীরিক সমস্যা আছে। আর আজকে এই যে পরীক্ষার হলে ঢুকতে গিয়ে কি একটু সমস্যা হচ্ছে? না, ওনারা পুলিশ প্রশাসন বা কাউন্সিলর যারা ছিলেন সবাই সহযোগিতা করে। আচ্ছা, পরীক্ষা কেমন হবে আশা করছেন? আশা করছি ভালো হবে। ওদের কি রাইটার আছে নাকি? হ্যাঁ, দুজনেরই? দুজন। তারা কি স্কুল থেকে ঠিক করে দিয়েছে? হ্যাঁ, ওই স্কুল থেকে এখান থেকে যেতে পাঠানো হয়েছিল, বোর্ড থেকে করে দিয়েছে। কি নাম আপনার? আমার নাম শ্যামল মল্লিক। আর বাচ্চা দুটোর নাম? রুমা মল্লিক, ঝুমা মল্লিক। কোন স্কুলে কি মানে পরীক্ষা কেন্দ্র আজকে ওদের? ওদের শান্তিপুর মিউনিসিপ্যালিটি স্কুল। এই স্বাভাবিক হয়তো হাঁটতে পারে না, কথা বলতে পারে না, ছোটবেলা থেকেই পড়াশোনা যে করে সেটা মনে টনে রাখার ক্ষেত্রে অসুবিধা? না, মনে রাখতে পারে না। তবুও কি চালিয়ে যাচ্ছে? তবু চালিয়ে যাচ্ছি, আমরা যতটা চেষ্টা করছি। কয় ছেলে মেয়ে? 3 মেয়ে, তার মধ্যে 2টো হ্যান্ডিক্যাপ, একটা ছোট মেয়ে ভালো। এটা কত পার্সেন্ট সংখ্যাপত্র? 90। ভাতা বা সরকারি হ্যাঁ, সুযোগ? ভাতা পাই, হচ্ছে স্কুল থেকে কিছু সাহায্য করে, হচ্ছে ম্যামরা স্যাররা হচ্ছে কিছু করে। এই যে পড়াশোনা করতে গিয়ে নিয়ে যাওয়া আসা অসুবিধাও হয়? অসুবিধা তো হয়, আমি সাইকেলে করে নিয়ে আসি, নিয়ে যাই। আপনি করেন সেটা? আমিই করি। কি বা মাধ্যমিকে কেমন রেজাল্ট হয়েছিল? মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছিল, রাইটার দেওয়া হয়েছিল, দিয়ে পড়াশোনা ফের চালিয়ে যাচ্ছি। আর এবারে 12 ক্লাস দিচ্ছে, মিউনিসিপ্যাল স্কুলে হচ্ছে পরীক্ষা করেছে, ম্যামরা হচ্ছে স্যাররা ভালো সাহায্য করেছে, নিয়ে যাওয়া আসা করেছে। এবারে কেমন আশা করছেন? এবারও পাস করার তো চেষ্টা করছি। হ্যাঁ, পাস করার পরে পরবর্তীকালে পড়াশোনা করাবেন তো? এখন কি করেন দাদা, কি করেন? দাদা টোটো চালায়। কি নাম আপনার?